আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর জল গরমের মধ্যে অল্প পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। আর জলটা হালকা গরম হওয়ার পরে পাস্তাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তাতে কি হয় না, পাস্তাটা খুব বেশি গলে যায় না, আবার শক্তও থাকে না, একদম পারফেক্ট পাস্তাটা হয়। আর তারপরে আমি কড়াইতে অল্প করে তেল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে পিস করে কাটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো হালকা হালকা করে ফ্রাই করে নেবো। ফ্রাই হয়ে গেলে এরপরে আমি 2টো ডিম নিয়েছি, যেহেতু আমার পাস্তার পরিমাণটা অল্প, তাই 2টো ডিম আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব কটাকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। আর আমি সমস্ত জিনিসে আমার খুবই ভালো লাগে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করি, সেটা আমি সবার লাস্টে অ্যাড করব। এখানে আমি অল্প করে ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি, যেটা খেতে দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এইটা পুরো ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। আর আমার রেডি হয়ে গেল আজকের এগ মশালা পাস্তা। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।